আসসালামু আলাইকুম। আমরা এই পর্যায়ে দেখব যে কিভাবে মেটাট্রেডার 5 ইউজ করে পার্শিয়ালি প্রফিট বুক করতে হয়। তো এই জন্য দেখতে পাচ্ছেন আমি প্রথমে মোবাইলে করে দেখাবো, এরপরে কম্পিউটারে দেখাবো। তো এই জন্য প্রথমেই এই ট্রেড অপশনে চলে যাব। এখান থেকে এই যে আমার ট্রেডটা রানিং চলতেছে, এখানে 0.1 লটে চলতেছে, অর্থাৎ 10 সেন্ট লটে ট্রেডটা চলতেছে। এটাকে আমরা কিছু প্রফিট এখান থেকে বুক করব পার্শিয়ালি, অর্থাৎ পজিশনটা ঠিক রেখে কিছু প্রফিট নিব। এই জন্য এই যে পজিশনটা এখানে টাচ করে ডান দিক থেকে বাম দিকে সোয়াইপ করব। এই অপশনটি, এখানে বেশ কিছু অপশন আসবে, এই অপশনটাতে ক্লিক করব এবং এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে উপরে ড্রপ ডাউন মেনুটি দেখতে পাচ্ছেন, এখানে মার্কেট এক্সিকিউশন সিলেক্ট আছে কিনা। এখানে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে মার্কেট এক্সিকিউশনটা সিলেক্ট থাকতে হবে এবং এই যে দেখতে পাচ্ছেন 0.010 লট। তো এখান থেকে আমরা হচ্ছে 0.03 অর্থাৎ 3 সেন্ট লট আমরা এখান থেকে প্রফিট নিয়ে নিব। তো এই 0.03 টাইপ করে আমরা হচ্ছে এই ক্লোজ অপশনে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন যে এখান থেকে 3 সেন্ট লট ক্লোজ হয়ে গেছে এবং 7 সেন্ট প্রফিট রানিং আছে। এটা পিসিতেও দেখতে পাচ্ছেন একইভাবে, কিন্তু সেম পজিশনটা আমরা হচ্ছে আমাদের পিসিতেও দেখতে পাচ্ছেন 0.07 লট এই মুহূর্তে চলতেছে, অর্থাৎ 3 সেন্ট প্রফিট বুক হয়ে গেছে। মোবাইলেও সেম। তো এই পর্যায়ে আমরা দেখব পিসিতে কিভাবে এই কাজটি করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে ভলিউমের অপশন দেখতে পাচ্ছেন 0.07, কারণ একটু আগে আমরা 3 সেন্ট লট প্রফিট ক্লোজ করেছি। তো এই পার্শিয়ালি প্রফিট ক্লোজ করার অর্থ হচ্ছে যে আমাদের পজিশনটা ঠিক রেখে আমরা যদি মনে করি যে এই ট্রেডটা আরও প্রফিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে সম্পূর্ণ পজিশনটা ঠিক রেখে আমরা কিছু প্রফিট আমরা নিয়ে নিতে পারি এই সিস্টেমে। তো ঠিক আছে, এখন আমরা পিসি থেকে এই কাজটি করব। তো এই জন্য আমরা এখানে দুইটা সিস্টেমে করতে পারি। রাইট বাটন ক্লিক করে আমরা হচ্ছে মডিফাই অর ডিলেট এরকম এই অপশনে যেতে পারি। এখান থেকে এই যে টাইপ দেখতে পাচ্ছেন, এই টাইপ অপশন থেকে ড্রপ ডাউন মেনু থেকে আমরা নিতে পারি হচ্ছে মার্কেট এক্সিকিউশন। এটা সিলেক্ট করার পরে এখানে আমরা লটটা বসাতে পারি। আবার একইভাবে আমরা এখানে জাস্ট ডাবল ক্লিক করে এই পজিশনে চলে আসতে পারি। তো একইভাবে এই পজিশনে আসার পর দেখতে পারবেন এখানে টাইপ এবং এখানে একটা ড্রপডাউন মেনু দেখতে পারবেন। এই ড্রপডাউন মেনু থেকে আমরা হচ্ছে সিলেক্ট করব, এই ড্রপডাউন মেনু থেকে আমরা সিলেক্ট করব মার্কেট এক্সিকিউশন। এটা সিলেক্ট থাকা অবস্থায় দেখতে পাচ্ছেন এখানে লট আছে 0.07। তো এখানে আমরা হচ্ছে 5% লট হচ্ছে ক্লোজ করে ফেলি 0.05। তো 0.05 লট যদি আমরা ক্লোজ করি, তাহলে এখানে এটা টাইপ করে আমরা জাস্ট এই যে ক্লোজ এই বাটনটিতে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন যে আমাদের 7 সেন্ট লট ছিল, 0.07 লট ছিল, এখন আমরা 5 লট ক্লোজ করে ফেলছি আর 2 লট রানিং আছে। দেখতে পাচ্ছেন যে আমাদের পজিশনটা ঠিক আছে, কিন্তু আমাদের যে এন্ট্রি প্রাইস, এই প্রাইসটা কিন্তু ঠিক আছে। এই প্রাইসটা ঠিক রেখে, এন্ট্রি প্রাইস ঠিক রেখে আমরা আমাদের পজিশনটা ক্লোজ করে নিলাম, মানে কিছু প্রফিট আমরা বুক করে নিলাম। ঠিক এইভাবে মেটাট্রেডার 5 সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটার এবং মোবাইল থেকে আমরা পার্শিয়ালি প্রফিট ক্লোজ করতে পারি। এইবার আমরা দেখব ব্রেক ইভেন কীভাবে সেট করতে হয়, অর্থাৎ স্টপ লস এন্ট্রি প্রাইজে কীভাবে সেট করতে হয়। এটার জন্য আমরা হচ্ছে এখানে ডাবল ক্লিক করব। একইভাবে ডাবল ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন টাইপ, এই টাইপ অপশন থেকে আমরা হচ্ছে এটা এই ড্রপডাউন মেনু থেকে মডিফাই সিলেক্ট করব। এই যে মডিফাই পজিশন, এটা সিলেক্ট করে আমরা হচ্ছে এই যে এন্ট্রি প্রাইসটা দেখতে পাচ্ছেন 3889, এটা এখানে টাইপ করব 3889.31। তো এটা টাইপ করার পর মডিফাই এই বাটনটিতে ক্লিক করলে এখন আমাদের স্টপ লসটা আমাদের এন্ট্রি প্রাইজে সেট হয়ে গেছে। অর্থাৎ এই পজিশনটা যদি আবারও ব্যাক করে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করে, যেহেতু এটা একটা সেল পজিশন, লক্ষ্য করুন এটা একটা সেল এন্ট্রি, তো সেই ক্ষেত্রে আমাদের আর এটা হচ্ছে লসে যাবে না, 0-0তে ক্লোজ হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনারা কিছু ব্রোকার কমিশন অ্যাড করতে পারেন, অর্থাৎ এন্ট্রি প্রাইস থেকে সামান্য প্রফিট হিসেব করে সেট করতে পারেন, অথবা সরাসরি এন্ট্রি প্রাইজেও সেট করতে পারেন। সেই ক্ষেত্রে ব্রোকার স্প্রেডটা একটু লস হওয়ার সম্ভাবনা থাকবে, তাছাড়া আর বড় ধরনের কোনো লস হবে না। তো ঠিক এই পদ্ধতি ব্যবহার করে আপনারা মেটাট্রেডার 5, অর্থাৎ আমরা যেটাকে MT5 বলি, এই সফটওয়্যার ব্যবহার করে মোবাইলে এবং কম্পিউটারে আপনারা হচ্ছে পার্শিয়ালি প্রফিট বুক করতে পারবেন এবং ব্রেক ইভেন স্টপ লস ব্যবহার করতে পারবেন।